তো আমরা রামগড় কেল্লা দর্শন করলাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা যারা কাশী বিশ্বনাথ মন্দিরে আসবেন তারা রামগড় কেল্লা ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমরা রামগড় কেল্লা থেকে একটা টোটো রিজার্ভ করলাম। টোটো আমাদের লঙ্কা হয়ে আমাদেরকে নিয়ে যাবে যেখানে মন্দির দুর্গা মাতার মন্দির দর্শন করাতে, এবং সেখান থেকে আমাদের সংকটমোচন মন্দির দর্শন করাবে, এবং আমরা সেখান থেকে নেক্সট যাব হরিশ্চন্দ্র ঘাট হয়ে মণিকণিকার ঘাট। তারপর টোটো আমাদেরকে এই যে যা যা কিছু সাইট সিন আছে সব ঘুরিয়ে আমাদেরকে দশাশ্বমেধ চৌরাহা নামিয়ে দেবে। এই ঘোরার জন্য যেটুকু সময় লাগবে আমরা সমস্ত কিছু দর্শন করে দশাশ্বমেধ চৌরাহা আমরা এসে পৌঁছালাম। এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব দশাশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করবার জন্য। প্রত্যেকদিন 7টা থেকে 8টা সন্ধ্যা আরতি হয়। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এই বেনারসে এই সন্ধ্যা আরতি দেখবার জন্য বহু পুণ্যার্থী, হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে জড়ো হয়। আমরা দশাশ্বমেধ ঘাটে বসে আছি আরতি দেখার জন্য, খুব ভিড় করছে সকলে। সন্ধ্যা আরতি বেনারসি দশাশ্বমেধ ঘাট, প্রচুর লোক বসে বসে আরতি দর্শন আমরা এখন দশাশ্বমেধ ঘাটে এসেছি। এখানটায় আরতি হচ্ছে। আপনারা দেখছেন বেনারসে বারাণসী গঙ্গার ঘাটে হাজারে হাজারে পুণ্যার্থী টুরিস্ট ভক্তদের ঢল নেমেছে এই গঙ্গা আরতি দর্শন করবার